আপনারা সবাই জানেন বৃন্দাবনে গোবিন্দ বাঁশি বাজাতেন। আজকে নবদ্বীপের মাঝে গৌরহরি বাঁশি বাজাচ্ছে, কিন্তু গৌর সুন্দরী হাতে বাঁশি নয়, মুখ দিয়ে বাঁশির শব্দ করছে। তাই বাঁশির শব্দে গৌরহরি তার প্রিয় গানটি গাইছেন নবদ্বীপের মাঝে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। দিনের শেষে বলে কৃষ্ণ যে বলে একবার রে, সেজন আমার হোক আমি হয়ে তার রে। দিনের শেষে নিতাই গৌর হরি বল হরি বল। একেবারে রে সেজন আমার ঘর আমি হই তার রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। মহাপ্রভু এই গানটা খুব প্রিয় গান, তাই নবদ্বীপের মাঝে এই গানের স্বরে গৌর সুন্দর বাঁশি বাজাচ্ছেন। তো গৌর সুন্দরে মুখ দিয়ে বাঁশির শব্দ করছেন, হাতে বাঁশি নয়, মুখে শব্দ করছেন। তো নবদ্বীপের মাঝে কে শুনতে পেলেন? বৃন্দাবনে যখন গোবিন্দ বাঁশি বাজাতেন তখন রাধারানী শুনতে পেতেন দাপর যুগে সবার প্রথম। তা আজকে সেই রাধারানী নবদ্বীপের মাঝে শুনতে পেলেন। রাধা কৃষ্ণ মিলিত তনু কলিযুগে গৌর সুন্দর। রাধারানীর এক অংশ কৃষ্ণের সঙ্গে মিশে গিয়ে কলিযুগে হয়ে গেল গৌর, আর রাধারানীর আধ্যাত্মিক অংশ যেটা মিশতে বাকি ছিল সেটা নবদ্বীপে পাঠিয়ে দিল গদাধর রূপে। ভগবান কৃষ্ণচন্দ্রকে দর্শন করলে রাধারানীর মধ্যে যে ভাবটা জাগে, কলিযুগে গৌর সুন্দরকে দর্শন করলে গদাধরের মধ্যে সেই ভাবটাই জাগে। তো নবদ্বীপের মাঝে গৌর সুন্দরের বাঁশির স্বর শুনতে পেলেন কে? না গদাধর শুনতে পেলেন। আজ শুনি আমলি রব প্রিয় গদাধর আইল গো। ওগো শুনিয়া মুরলী রব প্রিয় গদাধর আইলে গো। আজ মুরলী
বলে প্রভুর বামে দাঁড়াইল। গদাধর শুনতে পেয়ে বলছে, বাবা বাবা গৌর সুন্দর, যে মুখে তুমি এত সুন্দর কীর্তন করো, যে মুখে তুমি এত কঠিন কঠিন সংস্কৃত শ্লোক ব্যাখ্যা করো, সে মুখে তুমি এত সুন্দর বাঁশি বাজালে কি করে গৌর সুন্দর? এই বাঁশি বাজানো আমাকে শিখিয়ে দাও। আচ্ছা, গৌরহরি নবদ্বীপের মাঝে কেন বাঁশি বাজাচ্ছেন? বৃন্দাবনে তো গোবিন্দ বাঁশি বাজাতেন। আসল ব্যাপারটা কি জানেন? একদিন ভগবান কৃষ্ণচন্দ্র সখীদের কাছে গিয়ে বলল, হে সখীগণ, যখন আমি বাঁশি বাজাই তোমরা পাগলিনীর মতো আমার কাছে ছুটে যাও। তোমাদের প্রেমের মহিমা আমার বোঝা হলো না, তা তোমাদের প্রেম আমাকে একটু ধার দেবে? ব্রজগোপীরা বলল, গোবিন্দ, তুমি যেমন আমাদের প্রেমের মহিমা বোঝো না, আমরা তোমার বাঁশির মহিমা বুঝি না, যে তোমার বাঁশিতে কি আছে। প্রেম ধার দেব গোবিন্দ, তার আগে বাঁশিটা তুমি আমাদের কাছে বন্ধক রেখে যাও। তাই গোবিন্দ প্রেম ধার নিলেন, বাঁশিটা ব্রজগোপীদের কাছে বন্ধক রাখলেন। তো ব্রজগোপীদের প্রেমটা এত মাধুর্য মণ্ডিত প্রেম, গোবিন্দ কিন্তু শোধ করতে পারলেন না। তাই ব্রজগোপীরা বাঁশিটা ফেরত দিল না, একেবারে নবদ্বীপে পাঠিয়ে দিল খালি হাতে। গৌর হয়ে গেল নবদ্বীপে, হাতে বাঁশি নাই। কিন্তু মানুষের সব পরিবর্তন হয় না, স্বভাব পরিবর্তন হয় না। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা, দেখবি আয় তোদের এই সোনার নদিয়া। এসেছে বদের বাঁকা কালো শাখা, দেখবি আয় তোদের এই সোনার নদিয়া। এসেছে বদের বাঁকা কালো শাখা, দেখবি আয় তোদের এই সোনার নদিয়া। নাই কালো গরণ নাই কার কালো বরণ না, রায় অঙ্গে সঙ্গ পেয়ে গৌর হলো তা। নাই তার কালো বরণ নাই, রায়ঙ্গে সঙ্গ পেয়ে গৌর হলো না। ব্রজের ভাবে খেলা, ব্রজের ভাবে খেলা, ব্রজের প্রেমে খেলা, ব্রজে প্রেমে খেলা। ব্রজের সাথে খেলা খেলতে এসেছে রে ভাই। আহা বদের আহা বদের সাথে খেলা খেলতে এসেছে রে ভাই। এসেছে বদের বাঁকা কালো শাখা, দেখবি আয় তোদের এই সোনার নদিয়া। এসেছে বদের বাঁকা কালো শাখা, দেখবি আয় তোদের এই সোনার নদিয়া। প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে। হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। আহা ঘাটে হাতে বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। রাধা নামার সাধবে কিসে, কারণ আমার সাজবে কিসে, বাঁশি নাই নাম সাধবে কিসে, বাঁশি নাই আমি সাজবে কিসে। বাঁশি নাই বা থাকলো গৌর হরির বদনেতে গুণগান। এসেছে বদের বাঁকা কালো শাখা, দেখবি আয় তোদের এই সোনার নদিয়া। এসেছে বদের বাঁকা কালো শাখা, দেখবি আয় তোদের এই সোনার নদিয়া। তোদের এই সোনার নদিয়া, তোদের এই সোনার নদিয়া। এবার গদাধর বলছে, গৌর সুন্দর, বাবা বাবা, যে মুখে তুমি এত সুন্দর কীর্তন করো, যে মুখে এত কঠিন কঠিন সংস্কৃত শ্লোক ব্যাখ্যা করো, সেই মুখে তুমি বাঁশি বাজালে কি করে? গৌর সুন্দর, এই বাঁশি তুমি আমায় শিখিয়ে দাও। তো গৌর সুন্দর বলল, গদাধর, বাঁশি আমি তোমাকে শিখিয়ে দেব। ওগো শুনিয়া মহাপ্রভু আমার কহেন হাসি হাসি গো। ওগো শুনিয়া মহাপ্রভু কহে না হাসি হাসি।
লুকিয়ে আছে। তো গৌরহরি বলল, গদাধর আগে তুমি নাগরালি শেখো, তবে তো বাঁশি শিখবে। গদাধর বলল, প্রভু নাগরালি কি গো? ও গদাধর, তুমি এত বোঝো, তুমি বাঁশি শিখে আমার কাছে চাইছো, তুমি নাগরালি কাকে বলে জানো না? শোনো গদাধর, ঠাকুরের কাজ ঠাকুরালি, নাগরের কাজ নাগরালি। নাগরালি কাকে বলে জানো? নগর থেকে নাগর কথা এসেছে। নাগরের অর্থ কি জানো? নাগরের কাজ কি জানো? যার কোনো চিন্তা নেই, যার কোনো ভাবনা নেই, সুন্দর সুন্দর পোশাক পরে নগরের পথে পথে মানুষের সুখ দুঃখে খবর নিয়ে ঘুরে বেড়াবে, তাকে বলা যায় নাগরালি। তো গদাধর বলল, বহু সুন্দর, এই জগতে নাগরালি কাকে বলা যায়? বলছে ভগবান কৃষ্ণচন্দ্র নাগরালি। গদাধর বলছে, প্রভু যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার কোনো চিন্তা ভাবনা নেই? বলছে না গদাধর। বলছে, দেখো গদাধর, বোঝার চেষ্টা করো, আমার ভগবান কৃষ্ণচন্দ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, এক একজন দেবতাকে এক একটা দায়িত্ব দিয়ে তিনি বসে আছেন। যেমন ভক্তিমতী মায়েরা, যদি কারো অর্থের দরকার হয়, আপনারা কোন পুজো করবেন মা? অর্থের দরকার হলে কোন পুজো করতে হয়? লক্ষ্মী পুজো। আর যদি বিদ্যা বুদ্ধি দরকার হয়, কোন পুজো করবেন? সরস্বতী পুজো। যদি বাবা ব্যবসার উন্নতি করতে হয়, কোন পুজো করবেন? গণেশের পুজো। আর যদি কলকারখানার উন্নতি করতে হয়, বিশ্বকর্মা। ভগবান কৃষ্ণচন্দ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, এক একজন দেবতাকে এক একটা দায়িত্ব দিয়ে তিনি বসে আছেন। ভগবানের কাজ কি জানেন? মাথায় মোহন চূড়া করে, গলায় বনফুলের মালা পরে, চরণে সোনার নূপুর পরে, হাতে বাঁশিটি পরে নগরের পথে পথে ও মাথা থেকে ও মাথা পর্যন্ত ঘুরে ঘুরে দেখে। কি দেখে? কোন কাঙাল ভক্ত কামনার বাসনার মুখে জলাঞ্জলি দিয়ে পথে বসে বসে কাঁদছে কিনা। কীর্তন শুধু কানে শুনলে হবে না, বাস্তবের সাথে তুলনা করতে হয়। আপনারা ভক্ত ধ্রুবর কথা শুনেছেন? ভক্ত ধ্রুব ছোটবেলায় মা মারা যায়, সৎ মায়ের কাছে মানুষ হয়েছে, সৎ মাকে নিজের মাই ভাবতে। এবার একদিন তার সৎ মা বলছে, এই ধ্রুব, তুই তো আমার নিজের ছেলে নোস, তুই আমার সৎ ছেলে, তুই হরি হরি করে মর্ত দেখি মরে যা। মরে যাওয়ার পর তুই যদি আমার গর্ভে জন্ম নিতে পারিস, তারপর তুই তোর বাবার সিংহাসনে বসার সুযোগ পাবি। ধ্রুব আশা করেনি মায়ের কাছে এই কথা শুনবে। ধ্রুব দুঃখ পেয়ে সংসার ছেড়ে দিল, চলে গেল বৃন্দাবনে। বৃন্দাবনে একটা মধুবন বলে জায়গা আছে, সেখানে একটা ছোট্ট পাহাড় আছে। সেই পাহাড়ের উপর ধ্রুব তপস্যা করতে লাগলো। ধ্রুবর তপস্যায় সন্তুষ্ট হয়ে একদিন নারায়ণ বলল, এই ধ্রুব, তোর সাধনায় আমি সন্তুষ্ট হয়েছে, বল তুই কি চাস? ধ্রুব চোখ মিলে দেখলেন কি না, স্বয়ং নারায়ণ দাঁড়িয়ে আছেন। ধ্রুব বলল, প্রভু, তুমি আমায় চরণ ছুঁতে দাও, তোমার চরণ আমাকে ছুঁতে দাও। নারায়ণ বললে, এই ধ্রুব, তুই কি আমার চরণ পাওয়ার জন্য তপস্যা করেছিলিস? তুই তপস্যা করেছিস তোর বাবার সিংহাসনে বসবার জন্য। আমি আমার চরণ তোকে কেন ছুঁতে দেব? ধ্রুব কাঁদতে কাঁদতে বলল, প্রভু, মানুষ ভুল বশত কাঁচের টুকরো খুঁজতে গিয়ে যদি একটা হীরের টুকরো কুড়িয়ে পায়, কেউ কি আর কাঁচের টুকরোটা কুড়িয়ে নেয়? প্রভু,
আমি চেয়েছিলাম বাবার সিংহাসনে বসতে, আমি তোমায় দর্শন পেলাম। প্রভু গো, তুমি তোমায় চরণ ছুঁতে দাও। নারায়ণ ধ্রুবকে তার চরণ দিলেন। তাহলে ভগবানের কাজ কি জানেন মা? ভগবান শুধু নগরীর পথে ঘুরে ঘুরে দেখে। সমস্ত কাজ অন্যান্য দেবদেবীকে দায়িত্ব দেওয়ার পর শুধু তিনি নগরীর পথে পথে ঘুরে ঘুরে দেখেন কোন কাঙাল ভক্ত কামনার বাসনার মুখে জলাঞ্জলি দিয়ে হে গোবিন্দ তুমি কৃপা করো বলে কোন ভক্ত পথে বসে বসে কাঁদছে নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। আপনারা যে সুদূর দূর থেকে আপনারা এখানে এসেছেন, এই জয়দেব ধামটা একটা গুপ্ত বৃন্দাবন। এর অনেক কথা শোনা যায় যেগুলো আসলে সেগুলো বলা সম্ভব নয়। এখানে স্বয়ং ভগবান গোবিন্দ এখানে এসেছেন। আজকের দিনে এই জয়দেব ধামে না এলে এত দূর দূরান্ত থেকে মানুষ কেন ছুটে আসবেন? এই জয়দেবের যে একটা বিশাল আকার ধারণ করে এই যে মূর্তি, মানে ভগবান কৃষ্ণচন্দ্র নিজে না এলে কি এই জয়দেব ধাম এত সুন্দর শোভা ধারণ করতে পারেন? আর এত দূর দূর থেকে যারা এসেছেন ভগবানের কৃপা লাভ করবার জন্য, আর আমরাও ছুটে আসি আপনাদের ভক্তদের চরণ দর্শন করবার জন্য। তা যাই হোক মা, ভগবান শুধু ভক্তির কথাই চিন্তা করে। তো গৌর হরি বলল, গদাধর বাঁশি আমি তোমায় শিখিয়ে দেব, আগে তুমি নাগরালিটা শিখে নাও। তা গদাধর শুনে বলল, প্রভু আজ শুনিয়া গদাধর কহে প্রভু সে কেমন প্রকার। ও গো শুনিয়া গদাধর কহে সে কেমন প্রকার। আজ বংশী কহে আহা নয়ন বাঁকা। আহা ত্রিভঙ্গ আকা। আহা বংশী কহে আমরা গৌর কথা রাখলাম। এখানে একটা জামাল গান হয়, এত সময় আমাদের নেই। যারা কীর্তন অনুরাগী তারা সবই জানেন। এই পর্যন্ত গৌরচন্দ্রিকা রেখের বৃন্দাবন লীলায় প্রবেশ করছি। কি মায়েরা বৃন্দাবনে যাবেন? যাবেন? কই যাদের যাবার ইচ্ছে নেই তারা একটু জোরে জোরে উলুধ্বনি করুন তো। দেখলাম কেমন কীর্তন শুনছেন, বিভোর হয়ে গেছেন। বললাম যারা বৃন্দাবনে যাবেন না তারা উলুধ্বনি করুন। তা যাবেন না, যাবার জন্যই তো বসে আছেন। চলুন, মানে আমি দেখলাম কেমন গান শুনছেন, গানে একটু মন রাখবেন। আর যারা শুয়ে পড়েছেন এখন তো ঘুমোবার সময় নয়, একটু উঠে বসুন। এটা কি মানে হয়? উঠে দিন, উঠে দিন, চোখে জল দিন, আর একটু করে চিমচি কাটুন। আরে এখনো 7টা বাজেনি। এগুলো পরিবেশ নষ্ট করা হয় জানেন। কত মানুষ বাইরে দাঁড়িয়ে আছে। উঠে বসুন, উঠুন উঠুন, ওই মাঝখানে একটু উঠিয়ে দেবেন। চলুন বৃন্দাবনে যাই। চলো মন শ্রী বৃন্দাবন ধাম। আমাদের বীরভূমটা নিতাই দেশ মা। বীরভূমে এলে বলতে হয় জয় নিতাই। আর নবদ্বীপ গেলে কি বলবেন? ওটা তো গৌড়ের দেশ। যদি গৌর হরিবোল বলি ঠিক হবে না, বলতে হয় জয় নিতাই গৌর হরিবোল। নিতাই কৃপা না করলে গৌর কৃপা করবেন না।
আর গৌর কৃপা না করলে কৃষ্ণ কৃপাও করবেন না। আর মায়াপুরে গেলে কি বলবেন? হরে কৃষ্ণ। আর বৃন্দাবনে কি? বাহ, এটা তো খুব জোর হচ্ছে। তাহলে চলুন, চলো মনে শ্রী বৃন্দাবন ধাম, जपेंगे राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, ओ मिलेंगे कमला हारी। ओ मिलेंगे कुंज बिहारी, ओ मिलेंगे कमला हारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे कमला हारी, ओ मिलेंगे कुंज बिहारी, ओ मिलेंगे कमला हारी। রাধা কুণ্ডে স্নান করব, পুণ্য অর্জন করব। চলুন যাই। ও প্রাত শেষে যমুনা মে যাওঙ্গি, परिक्रमा करके जीवन सफल कहाँ करेंगे। परिक्रमा करके जीवन सफल करेंगे। राधा जी का नाम, राधा जी का नाम जपेगा राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे कमला हारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे कमला हारी। बोलो राधे 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 राधे, वृंदावन में राधे राधे। দুটো বাহু তুলতে হবে, দুটো বাহু না তুললে হবে না মা। রাধারানী জয়টা ওইভাবেই দিতে হয়। দ্রৌপদীর কথা তো জানেন। 15 মিনিট টাইম একটু পিছিয়ে গেছে। তো দেখুন, দ্রৌপদী যখন বস্ত্রহরণ হয়েছিল, যতক্ষণ দু হাত তোলেনি গোবিন্দ বস্ত্রের যোগান দেয়নি। যখন দুটি বাহু তুলে বলল গোবিন্দ তুমি যা করো, তখন গোবিন্দ দ্রৌপদীকে বস্ত্রের যোগান দিলেন। তাই আমি অনুরোধ করব, সবাই মিলে দুটো বাহু তুলুন, তুলুন তুলুন, নামাবেন না, দেখি সবাই তুলুন। হ্যাঁ, রাধে 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 राधे 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 राधे, वृंदावन में राधे राधे, मधुबन में राधे राधे, प्यारी वन में राधे राधे, शिवन में राधे राधे, शिवन में राधे राधे, रत्ना राधे राधे बोल, 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 रत्ना राधे राधे बोल। ओ राधे राधे बोली रत्ना राधे राधे बोल, राधे राधे बोली रत्ना राधे राधे बोल, 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 रत्ना राधे 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 राधे। प्रेम से बोलो राधा रानी की जय, श्याम सुंदर की जय, पंच तत्व की जय, अपन अपन गुरुदेव की जय, हरि नाम संकीर्तन की जय, जय देव पद्मावती की जय, हमारे श्याम सुंदर मदन मोहन की जय, प्रेमानंद निताय गौर हरि बोल। जय राधे श्याम। রাধারানীর কাছে কৃপা প্রার্থনা করে মণ্ডপী হংসটাকে কৃষ্ণলীলায় বিচরণ করলাম। আজকে লীলাটি আস্বাদন করব। শ্রীমতী রাধারানীর বংশী শিক্ষা, খুব তত্ত্বপূর্ণ লীলা। বংশী কোথা থেকে এলো, রাধারানী কৃষ্ণের কাছে কেন বংশী শিখতে গেলেন,
বংশীর উৎপত্তি কোথা থেকে, অনেক তত্ত্ব, সময় আমাদের নেই, তো যতটুকু আস্বাদন করা যায়। আজ মধুময় শ্রীধাম বৃন্দাবনে, প্রাণে গোবিন্দ আমার আপন মনে বাঁশি বাজায়। রাধা রানী আপন ব্যথিত হৃদয়ে বলে সখীরে আমার প্রাণ যায়, সখীরে আমার রাধারানী বিধাতার প্রতি আক্ষেপ করে বলছে, ললিতা, যে বিধাতা তাকে এত সুন্দর রূপ দিয়েছে, যে বিধাতা তাকে এত সুন্দর বাঁশি দিয়েছে, সেই বিধাতা কেন আমার কুলকামিনী করল? তাই রাধারানী বিধাতার প্রতি আক্ষেপ করছেন। আজ বিধির বিধানে হাম অনলভে যায়, কি বলবো সখী, বিধির বিধানে হাম অনলভে যায়, কি বলবো সখী, যদি সে রানবধূ তারে দেখা পাই গো, তারে দেখা পাই, আমি সেই বিধানে আগুন দেব, আমি সেই বিধানে আগুন দেব, কেন কৃষ্ণ বলে কাঁদিতে পাই না, সেই বিধানে আগুন দেব, আমি কৃষ্ণ বলে কাঁদতে পাই না, সেই বিধানে আগুন দেব, যদি দেব রানবধূ তারে দেখা পাই গো, তারে দেখা পাই। রাধারানী বলল, ললিতা, এই বৃন্দাবনে কিছু দুষ্ট চক্রান্তকারী লোক আছে, যারা আমার বধূকে আমার কাছে থেকে অনেক আলাদা করে দিতে চায়। কিন্তু ললিতা, বিধাতা কেন আমাকে নারী কুলে জন্ম দিল? বিধাতাকে জানি না যে আমি কৃষ্ণকে কতখানি ভালোবাসি। কিন্তু ললিতা, নারীদের এক পা আগে ফেললেও দোষ, এক পা পিছনে ফেললেও দোষ। মা দেখবেন, কোনো মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে বেশি যদি তাড়াতাড়ি কথা বলে, শ্বশুর বাড়ির লোকেরা বলবে, বোটা বেশ সুবিধে হলো না গো, খুব মুখের জোর, কিরকম চটপট চটপট করে কথা বলছে। কোনো মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে যদি কম কথা বলে, শ্বশুর বাড়ির লোকেরা বলবে, বোটা বেশ সুবিধে হলো না, কারোর সাথে কথা বলতে জানে না, এতেও দোষ। আবার দেখবেন মা, কোনো মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে যদি একটু হাসি খুশি থাকে, শ্বশুর বাড়ির লোকেরা কিন্তু বলবে, কেমন মেয়ে গো, শ্বশুর বাড়িতে পা দিতে না দিতে বাবার বাড়ির মায়াটাই ভুলে গেল, এতেও দোষ। আবার দেখবেন কোনো মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে যদি একটু বাবার বাড়ির জন্য মন কেমন করে, তবু কিন্তু ছেড়ে দেবে না, বলবে, কেমন মেয়ে গো, বাবার বাড়ির মায়া কাটাতে পারে না, চলে এসেছে শ্বশুর বাড়ি করতে। নারীদের এক পা আগে ফেললেও দোষ, এক পা পিছনে ফেললেও দোষ। রাধারানী বলল, ললিতা, বিধাতা কি জানেন না যে আমি গোবিন্দকে কতখানি ভালোবাসি? কেন আমাকে নারী কুলে জন্ম দিল? সখীরা বলল, রায়, একটা কথা বলবো? বলি, আমাদেরকে দেখলে কি রাজ্যে দুঃখ তোর উপচে পড়ে? কারণ গোবিন্দ যখন তোর কাছে যায়, এই দুঃখের কথাগুলো গোবিন্দের কাছে বলতে পারিস না। রাধারানী বলল, ললিতা, আমি যখন গোবিন্দের কাছে যাই, গোবিন্দের বদন পানে যখন আমি চেয়ে থাকি, তখনই আমার দুঃখের কথা মনে পড়ে না, তখন আমার দুঃখের কথা মনে পড়ে না, বধুর বদন পানে চাইলে পড়ে আমি সকল দুঃখ ভুলে যাই রে, বধুর বদন পানে চাইলে পড়ে আমার সকল দুঃখ ভুলে যাই রে, বধুর বদন পানে
আমার মনে এত দুঃখ এত যন্ত্রণা। তো ললিতা বলল, রাই তুই যে অভিশাপ দিচ্ছিস বিধাতাকে, আর কিছু বলার আছে? রাধানী বলল, ললিতা আমার আরো অভিশাপ দেবার আছে। কি অভিশাপ? কৃষ্ণ গুণ বিনা যারা অন্য গুণ গায়, বসে বৃন্দাবনে। কৃষ্ণ গুণ বিনা যারা অন্য গুণ গায়, বসে বৃন্দাবনে। তাহারে আসিয়া যেন কাল সাপে খায় গো, কাল সাপে খায়। রাধানী অভিশাপ দিচ্ছেন, ললিতা কৃষ্ণ গুণ বিনা যারা অন্য গুণ গায়, তাহারই আসিয়া যেন কাল সাপে খায়। এখানে যারা কীর্তন শুনতে বসেছেন সবাই কি কৃষ্ণ ভক্ত? খোঁজ করলে দেখা যাবে মা, কেউ কালীর ভক্ত, কেউ দুর্গার ভক্ত, কেউ ভোলানাথের ভক্ত। তারা মনে মনে চিন্তা করবেন, কৃষ্ণ গুণ বিনা যারা অন্য গুণ গায়, তাহারই আসিয়া যেন কাল সাপে খায়। তারা মনে মনে চিন্তা করবেন, কীর্তন আমার মাথার উপরে থাকুক, আমার কীর্তন শোনার দরকার নেই। তারা এরকম চিন্তা করবেন। কিন্তু রাধানী যে অভিশাপটা দিলেন, এর মধ্যে তো তত্ত্ব লুকিয়ে রয়েছে। কৃষ্ণ গুণ বিনা যারা অন্য গুণ গায়, তাহারই আসিয়া যেন কাল সাপে খায়। কোন সাপে খায়? গর্তের মধ্যে যে সাপ আছে সেই সাপ না। রাধানী বললেন, কোন সাপের কথা? না, যে সাপে আমায় দংশন কইল, যে সাপে নিতাই গৌর দংশন কইল, কৃষ্ণয়ন রাগ ভুজঙ্গ, যে সাপে আমায় দংশন কইল। কৃষ্ণয়ন রাগ ভুজঙ্গ, যে সাপে আমার দংশন কইল। এবার পদকর্তা এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন, বাসুলিয়া দেশে বিজ চণ্ডীদাস ঘনে রাধা বিনোদিনী। ওগো বাসুলিয়া দেশে বিজ চণ্ডীদাস ঘনে, ওগো রাধা বিনোদিনী। বাসুলিয়া দেশে বিজ চণ্ডীদাস ঘনে, রাধা বিনোদিনী। তোমার বধূ তোমার থাকবে, অন্যের গালি পারছো কেনে, গালি পারছো কেনে। পদকর্তা বললেন, রাধে যে অভিশাপগুলো তুমি আমাকে দিলে, সেই অভিশাপের একটা যেন আমার ফলে, তাহলে জীবন আমার ধন্য হবে। রাধারানী সখীদের কাছে কৃষ্ণ কথা বলছেন। কৃষ্ণ কথা বলতে বলতে রাধারানী আমার করলেন কি না, এমন সময় বেজে উঠল মা কুলনাশা বাসির গান। সখীর সমাজে আছিল বসিয়া গো, সখীর সমাজে আছিল বসিয়া গো, হেন কালে কুঞ্জ বনে বাজিত শ্যামের বাসে, শ্যামের বাঁশি বাজে কুঞ্জ ঘতে, শ্যামের বাসি বাজে কুঞ্জ ঘটে। বাঁশি রাধা নামে অয়ন জানে না, বাসি বাজে কুঞ্জ ঘটে, হেন কালে কুঞ্জ ঘটে বাসিয়া গো। রাধারানী বলল, ললিতা গোবিন্দের বাঁশি বাজে, আমার পক্ষে আর থাকা সম্ভব নয়। আমি গোবিন্দের কাছে যাব ললিতা। আজকে আমি কি উদ্দেশ্য নিয়ে যাব জানিস? তোরা সাক্ষী রইলি। কৃষ্ণ বাঁশি বাজায়, আমায় কাঁদায়, কিন্তু আজ আমি প্রতিজ্ঞা করলাম কৃষ্ণের কাছে বাঁশি শিখব। বাঁশি শিখে বাঁশি বাজাবো, গোবিন্দ কাঁদবে, আমি দেখব, তাহলে সে বুঝবে কৃষ্ণ বলে কাঁদার কি জ্বালা। সখীরা বলল, রাই তুই একাই যাবি? তুই তো একা নোস, আমরা সকলে যাব। তাই ললিতা বলল কি, আজ ললিতা বলে গো রাধে, আহা সাজাইব মন সাজে। আহা ললিতা বলে গো
আমি সাজাইব মন সাজে একলা যাইবি কেন ধনী ও তো একলা যাইবি কেন ধনে একলা যাইবি কেন ধনে বলি আমি রাসা কলে যাব সখীগণ সঙ্গে হব ও আমি রাছে কলে সখীগণ সঙ্গে নেব যাইতে হবে মরা জানিব ও গো যাইতে হবে মরা জানে তোমার কেউ কি নাই হে কি নাই হে আমরা তোমায় সঙ্গে যাব কেউ কি নাই হে আমরা তোমার সঙ্গে যাব কেউ কি নাই হে রাই তুমি একা যাবে না আমরা তোমার সঙ্গী আমরা তোমাকে সাজাবো তাই রাইকে সাজাচ্ছে ভালে লবঙ্গ মালতী মালে রাইকে সাজাচ্ছে ভালে লবঙ্গ লতি কমলে চন্দনের বিন্দু ভালে দিল চন্দনের বিন্দু ভালে দিল চন্দনের বিন্দু ভালে দিল চন্দনের বিন্দু ভালে দিল রাধারানী কৃষ্ণ ভক্ত তো তার জন্য চন্দন দিলেন আর রাধারানী তো আয়ানের স্ত্রী তার জন্য সখীরা কি করলেন উপরে সিন্দুরের বিন্দু রবি করে যেন ইন্দ্র ঢাকায় উপরে সিঁদুরের বিন্দু রবি করে যেন ইন্দু ইন্দু মানে চাঁদ রবি মানে সূর্য তাহলে উপরে নিচে চন্দন উপরে সিঁদুর তা দেখে হেরি সবে নিমিখতে ছিল হেরি সবে মিনি কাতে দিল রাধারানী বলল তোরা একটু চন্দন একটু সিঁদুর পরিয়ে দিলি এতেই হয়ে গেল সখীরা বলল তোকে উগ্র সাজে চলবে না তুই তো বাঁশি শিখতে যাচ্ছিস তাই রাধারানী করলেন কি রাই আমার ভূষণ পরে মনোহরের মনোহরে রায় আমার ভূষণ করে মনোহরের মনোহরে হরিজ ধরিবে কি মায়া হরিজ ধরিবে কি বায়া গোবিন্দ দাস অভিলাষ হইতে রাধার দাস গোবিন্দ দাস অভিলাষ হইতে রাধার দাস চাঁদ যেন নামিয়াছে ভূমে ওগো চাঁদ যেন নামিয়াছে ভূমে যেন চাঁদের মালা চলেছে গো চাঁদের মালা চলেছে গো চাঁদের মালা চলেছে গো আজ বিশ্বভানু নয় যেন চাঁদের মালা চলেছে গো বিশ্বভানু নয় যে বলি যাই রে সভার বেলায় যাই হইবে বিশ্বভানু নয় গেলে যাই রে সবার বেলায় যায় বিশ্বভানু নয় আহা চাঁদের মালা চলেছে গো এবার রাধারানী সখী মণ্ডলীর সঙ্গে করে কৃষ্ণের কাছে বাঁশি শিখতে গেলেন আর সময় নেই সময় আমাদের শেষ ঠিক আছে এ পর্যন্ত হলো লীলা অসম্পূর্ণ রয়ে গেল কিছু করার নেই এইখানে রাখলাম সবাই মিলে দুটো বাহু তুলে বলুন হরি 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 গোবিন্দ বলি রে মনুয়া হরি হরি গোবিন্দ গো। হরি হরি গোবিন্দ গো হরি হরি গোবিন্দ গো
বল হরি বল হরি বল হরি বল হরি বল নিতে গৌর হরি বল নিতে গৌর শ্রী গুরু বৈষ্ণব প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল